দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে শক্ত অবস্থান গড়ে তুলছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। মাঠ পর্যায়ে তাদের প্রভাব বাড়ার পাশাপাশি রাজনৈতিক বাতাসে ভেসে বেড়াচ্ছে জামাত চরমোনাই ঐক্যের সম্ভাবনা। এমন সমীকরণ বিরোধী রাজনীতিতে নতুন কাঠামো তৈরি করতে পারে, যা বিএনপির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দেখা দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিএনপি ও জাতীয় পার্টি থেকে আগত দুই সাবেক সংসদ সদস্যকে ব্যানার করেই এবার তারা বরিশাল ৫, পিরোজপুর ৩ এবং পটুয়াখালী ৪ আসনে মুখ্য প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হচ্ছে, যেখানে বরিশাল ৫ আসনটিকে ঘিরে উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ। কেননা এই আসনে ইসলামী আন্দোলনের ব্যানারে প্রার্থী হচ্ছেন দলটির নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, আর প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ৫ বারের সাবেক সংসদ এবং সাবেক সিটি মেয়র মুজিবুর রহমান সরওয়ার। বরিশাল বিএনপির ঐতিহ্যবাহী ঘাঁটি। এর কারণ, নিরপেক্ষ নির্বাচনের ইতিহাসে বরিশাল সদর আসনে বিএনপি কখনো পরাজিত হয়নি, কিন্তু ইসলামী আন্দোলন এবার সেখানে তাদের ভিত্তি মজবুত করেছে। সাম্প্রতিক স্থানীয় সরকার ও সিটি কর্পোরেশন নির্বাচনে দলটির প্রার্থীরা ধারাবাহিকভাবে ৩০ থেকে ৩৩ হাজার ভোট পেয়েছেন। এর আগে হাসিনার শাসনামলে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ফয়জুল করিম ভোট জালিয়াতি, হামলা ও মামলার মুখোমুখি হয়েও ৩৩ হাজারের অধিক ভোট পেয়েছিলেন। বিশ্লেষকরা বলছেন, এবার ইসলামী আন্দোলনের পাশাপাশি জামায়াতে ইসলামী ও অন্যান্য ইসলামপন্থী দলগুলো যদি একসাথে সমন্বয় করে, তবে এই আসনে বিএনপির বিজয় নিশ্চিত হওয়া মুশকিল হয়ে পড়তে পারে। বরিশাল বিভাগের মোট ২১টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী দিয়েছে। এর মধ্যে কমপক্ষে ৩টি আসনে তারা বিএনপির জন্য শক্ত বাধা হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে যদি জামায়াত চরমোনাই ঐক্য কার্যকর হয়, তবে মুজিবুর রহমান সরওয়ারের জন্য এটি হয়ে দাঁড়াবে তার রাজনৈতিক জীবনের পরীক্ষা। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।